কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। সরকারি ও বেসরকারিভাবে এ পর্যন্ত প্রায় ৩০,০০০ শীত বস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বছর ঘুরে আবারও এলো শীতকাল, আর বরাবরের ন্যায় এবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বইছে কনকনে শীত। ডিসেম্বরের শুরু থেকে এই অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ঘন কুয়াশায় গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায়। শীতের তীব্রতা অসহনীয় হওয়ায় চরম বিপাকে পড়েছে এ জেলার দরিদ্র মানুষ। গরম কাপড় না থাকায় কনকনে ঠান্ডায় কর্মক্ষেত্রেও বেরোতে পারছেন না শ্রমজীবী মানুষ। ঠান্ডায় মানুষে এই রিক্সায় চড়তেছে না, আমরাও আর বেড়াইতে পারতেছি না, এমন অবস্থা। কাজ কাম তো কিছু নেই, অভাবী লোক, কামও তো চলে না। শীতের জন্য মানুষের কোনো নেয় না, খাইবে কি, কষা কষাকে বাকি খোয়াই। শুধু তাই নয়, মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে পশু পাখিরাও। গরম কাপড়ের অভাবে জেলায় প্রায় ২.৫ লাখ দরিদ্র মানুষ শীত কষ্টে ভুগলেও সরকারি ও বেসরকারিভাবে এ পর্যন্ত মাত্র ৩০,০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। ঠান্ডার জন্য কিছু করা যায় না, কাজ কামাইও ভাল লাগে না, ঠান্ডার জন্য বেড়াও যায় না। এখন কি করি, গরিব মানুষ, এখন কাজটা না করলেও তো জীবন বাঁচে না। এদিকে জেলা প্রশাসন বলছে, শীতবস্ত্র কেনার জন্য প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ কম থাকায় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। অর্থ পাওয়া মাত্রই শীতবস্ত্র বিতরণে পদক্ষেপ নেওয়া হবে। সরকারের কাছ থেকে প্রায় ১৪,০০০-এর কাছাকাছি শীতবস্ত্র পেয়েছি, কম্বল এবং সোয়েটার, মাফলার এই জাতীয়, এবং এগুলো ইতিমধ্যে বেশিরভাগই বিতরণ শেষ হয়ে গেছে। সামান্য কিছু বিতরণের প্রক্রিয়াধীন আছে। এছাড়া আমাদের বেসরকারি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। শীতবস্ত্র কেনার ব্যাপারে সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শীতার্তরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।